হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ডিম ভুনা করছিলাম, ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি। ডিম ভুনাটা বাঙালিদের দৈনন্দিন খাবারের একটি বিশেষ অংশ, কারণ ডিম দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি বানাই। ডিম ঘরে আছে মানে একটা এক্সট্রা কিন্তু টেনশন ফ্রি আছে, যে কিছু নেই, আচ্ছা ডিম আছে, ডিম দিয়ে হয়ে যাবে। তো যাই হোক, ডিম ভুনা করছিলাম, ওই একই ডিম ভুনা, জাস্ট একটু ভিন্নভাবে করছিলাম। এর জন্য প্রথমে আমি কড়াইয়ে কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কাঁচামরিচটা চিড়ে দিয়েছিলাম আর পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিলাম আদা এবং রসুন গুঁড়ো। আপনাদের কাছে বাটা থাকলে আপনারা বাটাও ব্যবহার করতে পারবেন। তো এগুলো দিয়ে সামান্য কিছুক্ষণ নেড়ে তারপরে দিয়ে দিলাম জিরে, ধনিয়া এবং শুকনো মরিচ গুঁড়ো। এগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব এখানে রাঁধুনির যে গরম মশলার প্যাকেটটা আছে সেখান থেকে গরম মশলা। এই গরম মশলা গুঁড়োটা দিলে খাবারের টেস্ট অনেকটা বেড়ে যায়। যে কোনো গ্রেভিতে এটা কিন্তু একটা এক্সট্রা টেস্ট এনে দিতে সাহায্য করে। এরপর বেশ কিছুক্ষণ আমি ভুনা করে নিলাম। যখন তেলটা উপরে চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আপনারা যে পরিমাণে ঝোল রাখতে চান সেটা বুঝে আপনারা এখানে জলটা ব্যবহার করবেন। এরপর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম। 1 মিনিটের মতো একটু সুন্দরভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এটা সেই প্রতিদিনকার ডিম ভুনাই, এর মধ্যে একটু অন্যরকম আনলাম। ডিমটাকে আমি কেটে কেটে দিলাম। এভাবে হয়তো অনেকে রান্না করে থাকি, কিন্তু আমি কখনো করিনি। জাস্ট ডিমটাকে একটু কেটে দিয়েছিলাম। ওই একই খাবার একটু ভিন্নভাবে খাওয়ার চেষ্টা। স্বাদও এক, সব কিছুই এক, কিন্তু খাওয়ার সময় একটু ভালো লাগছিল এই। তো যাই হোক, এখন আর বেশি নাড়বো না, তাহলে ডিমের কুসুমগুলো বের হয়ে ঝোলের সাথে মিশে যাবে। জাস্ট একটু ঢাকনা দিয়ে অথবা ঢাকনা ছাড়া আপনারা যেভাবে চান ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ডিমের ঝোল। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এখন এখানেই তাহলে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।